চলো আজ তোমাদের সাথে রুই মাছের পাতলা ঝোলের একটা রেসিপি শেয়ার করি। তো আমি এখানটায় কয়েকটা রুই মাছের পিস নিয়ে নিয়েছি এবং এখানটায় লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর এরপর আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছিলাম। এখানে তেল দিয়ে গরম হয়ে গেছে। এরপর রুই মাছের পিসগুলো এক এক করে এখানে ভাজা করে নেব। আজকে রুই মাছটা কিন্তু অনেকটাই ফ্রেশ ছিল। রুই মাছের পিসগুলো কিন্তু অনেকটা টাটকা ছিল, দেখেই মনে হচ্ছিল। তো যাই হোক, রুই মাছের পিসগুলোকে আমি এক এক করে এখানটায় ভাজা করে নিয়েছি। দেখো সবগুলো পিস আমার ভাজা করা হয়ে গেছে। যেহেতু আজকে আমি রুই মাছের পাতলা ঝোল বানাবো আর এই ঝোলটা আমি আলু দিয়ে তৈরি করব, তাই আমি রুই মাছের ঝোলের জন্য এখানটায় কয়েকটা আলু কেটে নিচ্ছি। আলু দিয়ে রুই মাছের ঝোল বানালে না ঝোলটা অনেকটাই ঠিক হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আলুগুলোকে আমি এখানটায় পিস করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আলুগুলো কেটে নেওয়ার পর এরপর আমি তৈরি করব রুই মাছের ঝোলের জন্য মশলা। মশলার মধ্যে আমি এখানটায় তৈরি করেছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে তেজপাতা। মশলাটা রেডি হয়ে যাওয়ার পর আমি এরপর আলুর পিসগুলোকে এখানটায় ভালো করে ভাজা করে নেব। আলুর পিসগুলোকে আমি এখানটায় পরিমাণ মতো লবণ এবং হলুদ এড করে এটাকে ভালো করে ভাজা করে নেব। তো দেখো এখানে আলুর পিসগুলো লাল লাল হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। তো এক এক করে আমি আলুর পিসগুলোকে আমি এখানটায় নামিয়ে নিলাম। আলুর পিসগুলো নামিয়ে নেওয়ার পর আবার সেই গরম কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল দিয়ে দিলাম। এরপর মাছের ঝোলটা আমি রান্না করব। তো এখানে মশলার মধ্যে আগে থেকে যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম কেটে, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, তেজপাতা, কাঁচা লঙ্কা এটাকে দিয়ে দিলাম আর একটু পাঁচফোড়ন এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এগুলো ভালো করে একটু ভাজা করে নেওয়ার পর এরপর আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম আদা বাটা, রসুন বাটা এবং এখানে জিরা বাটা এড করে দিলাম। এটাকে ভালো করে এখানে এখন ভেজে নেব। এই মশলার মধ্যে আমি এখন পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো এখানটায় লবণও অ্যাড করে দিব। এই পরিমাণ মতো হলুদ এবং লবণ অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে আরেকটু ভাজা করে নিতে হবে। মশলাগুলোকে অবশ্যই ভালো করে ভাজা করে নেওয়া প্রয়োজন, তা না হলে খেতে কিন্তু ভালো হয় না মাছের ঝোল। তো এরপর আমি এখানটায় পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে একটু ভাজা করে নিয়েছিলাম। ভালো করে ভাজা নেওয়ার পর এখানটায় মশলাটাকে কষানোর জন্য আমি কিছুটা পরিমাণে জল আমি এখানটায় অ্যাড করে দিয়েছিলাম। তো জলটা অ্যাড করে দেওয়ার পর মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে অ্যাড করে দিয়ে এখানে পরিমাণ মতো মাছের ঝোলে যতটুকু জল প্রয়োজন ততটুকু জল দিয়ে দিয়েছিলাম। তো জলটা যখন ফুটিয়ে আসছিল তখন মাছের পিসগুলোকে আমি এখানটায় এক এক করে ছাড়ছিলাম। তো মাছের পিসগুলো ছাড়ার পর কিছুটা পরিমাণ আমি এখানে ফুটিয়ে নিয়েছিলাম মাছের ঝোলটা, তারপর আমি এখানে নামিয়ে নিয়েছিলাম। মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টে কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগলো